ভারত বাংলাদেশের যে একটা স্বাভাবিক সম্পর্ক ছিল এবং কি আমদানি রপ্তানি থেকে শুরু করে বাণিজ্যিক যে একটা সম্পর্ক চলমান ছিল, সেটা কি স্বাভাবিক থাকবে? এই প্রশ্নটি কিন্তু এখন সকলের মনেই জেগে আছে। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু গত কয়েকদিন আগেই ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ব্যবসায়িক সম্পর্কে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। যদিও এখন সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, দুদেশের মানুষের মধ্যে একটা টান উত্তেজনা, কিন্তু ওনারা যেহেতু গভর্নমেন্টের কাছ থেকে এই কথাটা বলেছে, কেন্দ্রীয়ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বাণিজ্যিক যে সম্পর্কটা আছে সেটাতে কোনো ব্যাঘাত ঘটবে না, ওই সম্পর্কটা চলমান থাকবে। তবে এখানে সংশয়টা থাকার একটাই কারণ, যেহেতু এখন প্রতিদিনই নতুন নতুন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোর দুদেশের মানুষ কখনোই সহ্য করতে পারতেছে না। এটা বাংলাদেশ বলেন অথবা ইন্ডিয়া বলেন। এখন বাংলাদেশের মানুষ কিছু করলে ইন্ডিয়া এটা ফিডব্যাক দিচ্ছে, আবার ইন্ডিয়ার মানুষ যদি কিছু করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, তখন বাংলাদেশের মানুষ এটা ফিডব্যাক দিচ্ছে। সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে ওইটা দেখা যাচ্ছে। কিন্তু এগুলার রেষারেষির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন বাণিজ্যিক সেক্টরটা। এখন বলতেছেন, অনেক ভাই বলবেন যে ভাই ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি বলেই থাকে যে না দুদেশের বাণিজ্যিক সম্পর্কটা স্বাভাবিক থাকবে সকল অবস্থায়, কিন্তু ভাই সব কিছুর একটা সীমা থাকে। এখন ওনারা যদি দেখেন না অবস্থা এতটাই বেগতিক যে না এখন কোনো সম্পর্কই রাখা যাবে না, তখন কিন্তু ওনারা সবসময় চাইবে যে না আর সম্পর্কটা কন্টিনিউ রাখা যাবে না, তখন এটা ওনারা মাথায় নিয়ে নিবে। আর ওটা যদি একবার নিয়ে নেয় সবসময়ের জন্য, তখন কিন্তু এটা দুদেশের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বিশেষ করে যারা বাণিজ্যিক সম্পর্কটা অটুট রাখতে চান অথবা বাণিজ্যিক সম্পর্কে ওই দুই দেশের সাথে লিপ্ত আছেন। এখন বাণিজ্যিক সম্পর্ক বলতে অনেকে আমদানি রপ্তানি করেন। এখন ওই আমদানি রপ্তানির মধ্যে বড় ধরনের একটা ব্যাঘাত ঘটবে, যা অর্থনৈতিকভাবে দুদেশেই ক্ষতিগ্রস্ত হবে। অতএব সবাই আমরা চাই যে না এই দুদেশের সম্পর্কটা স্বাভাবিক থাকুক এবং আমদানি রপ্তানিটাও স্বাভাবিক থাকুক। কারণ আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলে যে পণ্যগুলো আমদানি করে মানে একটা দেশের ঘাটতি নিবারণ করা হয়, ওই ঘাটতিগুলো যখন নিবারণ করতে পারবে না, তখন প্রতিটা জিনিসের দাম অর্থাৎ আমদানি নির্ভর যে পণ্যগুলো রয়েছে এগুলোর দাম হু হু করে বেড়ে যাবে। আর এতে বিশেষ করে ভোক্তা পর্যায়ে অথবা সাধারণ জীবনযাপন যারা করে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি পলিটিক্যাল ব্যক্তিদেরকে এখানে জড়াচ্ছি না, তবে যারা স্বাভাবিক জীবনযাত্রা করে তাদের অবস্থা নাজেহাল হয়ে যাবে। কারণ আমদানি নির্ভর পণ্যগুলো বাংলাদেশের মানুষ এমনিতেই স্টক করে ফেলে, আর স্টক করে ফেললে তখন কিন্তু আরো ভয়াবহ বিপর্যয় এসে যাবে। আর এগুলো আমাদের দুদেশের জন্যই একটা চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, কারণ দুদেশের অর্থনৈতিকভাবে এটা ব্যাঘাত ঘটবে। হয়তোবা অনেকে বলবেন যে ভারতের অর্থনীতি ভাই অনেক বৃহত্তর অর্থনীতি, এটা আমি স্বীকার করি, কিন্তু তারপরে কিছু না কিছু তো ভাই প্রভাব ফেলবে। অতএব আমরা সবাই চাই এই দুদেশের সম্পর্ক সবসময় ভালো থাকুক, আর এমন একটা পর্যায়ে চলে আসুক যাতে দুদেশের মানুষ পূর্বে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিল বর্তমানেও যেন থাকে, ভবিষ্যতেও যেন থাকতে পারে, সেই অবস্থাটা যেন সবসময় তৈরি হয়, এই প্রত্যাশা আমাদের সবার পক্ষ থেকে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।